নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের মশলা আচার বা আম তেলও বলা যেতে পারে। এটা রুটি, পরোটা, ভাত, মুড়ি সবারই সাথে খাওয়া যেতে পারে। তো তার জন্য আমি 4 পিস আম, কাঁচা আম নিয়ে চোকলা ছাড়িয়ে আমি 6-7 ঘন্টা মতো ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি, যেন কোনো রকম জল না থাকে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে। তো তার জন্য কড়াই গরম করে আমি ধনে, জিরে, মৌরি, সর্ষে, কালো জিরে, মেথি সব রকম দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটার একটু ঠান্ডা করে পিষতে নেব। তো তারপর আমি কড়াইয়ে 1 কেজি আম নিয়েছি, তার জন্য এটা মশলা আচার, ওই জন্য একটু বেশি করে তেল দিতে হবে। প্রথমে আমি 300 গ্রাম মতো তেল দিলাম। তারপর ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে যে আমের পিসগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে হলুদ আর পরিমাণ মতো একটু নুন দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। আমগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে আচার খারাপ হয়ে যেতে পারে। এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে আমগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর যখন একটু ভালো করে ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর রসুনের টুকরো দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা রসুনগুলো আমের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে আচারটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। এবার দেখুন আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আর বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি একটু 4 চামচ মতো চিনি দিলাম, কেন আচারটা টক ঝাল মিষ্টি হবে সেই জন্য। তারপর চিনিটাও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আচারের সাথে। চিনিটা যখন পুরো গলে যাবে, দেখুন তেল বেরিয়ে গেছে, আমও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা পিষে দিয়ে দিতে হবে। মশলাটাও আবার আচারের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তারপর একটু 2 চামচ মতো ভিনিগার দিলাম। ভিনিগার দিলে আচারটা কোনো খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। আবারও কিছুক্ষণ একটু 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন, আমি একটা কাঁচের জারের মধ্যে রাখতে হবে। তো তেলটা একটু কম ছিল, তো আমি আবার প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে ঠান্ডা করে জারের মধ্যে ঢেলে দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে তৈরি হয়ে গেল আমার আমের আচার। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।